সে যে একটা প্রতিদান সেটা কি তুমি জানো? চুপ কর, আরেকটি কথা শুনতে চাই না তোর ভাবি সম্বন্ধে। ফারাবি থামো, সৈকত যা বলছে সব সত্য কথা। আসলে আমি একটা পতিতাই। হয়েছে তোর? না, আমার এখন হয়নি। চালু করে শেষ কর। আরেকটু সময় দাও, তুমি এখন তাড়াহুড়া শুরু করছো কেন? প্লিজ এখন ছাড় না। দেখ আমি আর পারতাছি না। বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? আমার তো এখনো হয়নি, তার মধ্যে তোমার হয়ে গিয়েছে। আমারটা হতে দাও, আরেকটু সময় দাও। এই সত্য কি ব্যাপার, তুমি কি সবকিছু ভুলে গেছো? আমি কিন্তু চাইলে তোমার সবকিছু এখনই শেষ করে দিতে পারি। দে, সব কিছু শেষ করে দে। আমার আর এসব ভাল লাগতেছে না, এর থেকে ভালো সব শেষ হয়ে যাক। ও তাই নাকি? তুমি কি সবকিছু ভেবে চিন্তে বলতেছো? তোমার এই ধন সম্পদ, এত সুখের সংসার, সবকিছুর মায়া তুমি ছেড়ে দেবে? তাই বলে তুই যখন যা মন চায় তাই করবি আমার সাথে? আমি সেটা কখনো মেনে নিব না। এই নদী, তোমাকে না কখন চায়ের কথা বললাম, এখনো চা নিয়ে আসতেছো না? চা হইছে? আচ্ছা নিয়ে আসো তাড়াতাড়ি। আচ্ছা, এত অস্থির হচ্ছে কে তুমি? পানিটা গরমে দিকে সময় লাগবে না? অস্থির হবো না? সেই কখন তোমাকে চায়ের কথা বলছি, এখন নিয়ে আসো। ধরো। কফি দিছো? সবই দিচ্ছি। আচ্ছা লক্ষ্মী বউ, আগে দেখি চায়ের টেস্টটা কেমন হয়েছে। ভাইয়া, আরে সৈকত, কি বলবি বল। আজকে তোমাকে এমন একটা কথা বলবো যে সেটা শুনলে তুমি পুরো অবাক হয়ে যাবে। কি বলছিস তুই? খুলে বল। আসলে আমি পরীক্ষায় স্কলারশিপ পেয়েছি। আরে এটা তো খুশির খবর। স্কলারশিপ পেয়েছিস, এই টাকা পয়সা লাগবে, বন্ধু বান্ধবকে মিষ্টি খাওয়াবি? এই নে। না না ভাইয়া, তুমি তো সব সময় আমাকে দাও, তো আমি এবার চাচ্ছি ভাবি থেকে স্পেশাল কোন একটা গিফট। হ্যাঁ অবশ্যই, তুমি স্কলারশিপ পাইছো, তোমাকে তো গিফট দিতে কি চাও বলো? সেটা এখন না দিলেও চলবে, আমার যখন প্রয়োজন পড়বে তখন আমি সময় মতন চেয়েই নিব, তখন কিন্তু আবার না করতে পারবে না। অবশ্যই, তোমার যখন মন চায় তখন তুমি আমাকে বলো, তোমার গিফট আমি দেবো। এই শোনো, আমার ছোট ভাই যা চায় দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে। কারণ আমি তো সবসময় বাসায় থাকি না, তুমি ওর পাশে থেকো। আর এই তোর টাকা পয়সা যা লাগবে তোর ভাবিকে বলবি। না না ভাইয়া, আমার টাকা পয়সা কিছু লাগবে না, আর আমার যদি লাগে অবশ্যই আমি তোমাকে বলবো। হ্যাঁ হ্যাঁ, আগুন লাগছে? আচ্ছা খেয়াল রেখো। কি ব্যাপার, বললাম না তার আগে ঘাবড়িয়ে গেলে? তুমি না বলেছিলে যে সংসার তোমার সুখ শান্তি কিছুই লাগবে না, সবকিছু ছেড়ে তুমি এমনিই চলে যাবে? আসলে সৈকত, তুই কি চাস আমাকে একটু বলতো। আমি কি চাই এটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো, এর আগেও কিন্তু তোমাকে অনেকবার বলা হয়েছে, বারবার কিন্তু এক কথা বলতে আর ভালো লাগছে না, তাই বলছি কি এবার আমি বলার আগেই তুমি নিজ ইচ্ছায় আমাকে সেটা দিয়ে দাও। দেখ সৈকত, তুই কি ভুলে গেছিস আমি তোর ভাইয়ের বউ, তাই আমার সাথে কি কাজটা তোর ঠিক হইতেছে? এই শোনো, বড় ভাইয়ের বউ মানে আমারও বউ। তুই এগুলো কি বলতেছিস? বড় ভাবি হচ্ছে মায়ের সমতুল্য, আর তুই এ কথা বলতে পারলি? এই শোনো, আমি তোমার এত বক্তৃতা শুনতে এখানে আসিনি, আমি যা চাচ্ছি তাই যদি না পাই আমি তাহলে কিন্তু এখনই ভাইয়ের কাছে যে সবকিছু বলে দিব। না না সৈকত, তুই যা চাবি সেটাই হবে, তবে এই সংসার থেকে আমাকে তাড়িয়ে দিস না। তুই যদি তোর ভাইকে সব কিছু বলিস
তাহলে এই সংসার থেকে আমাকে তাড়িয়ে দিবে। আর যদি তাড়িয়ে দেয় তাহলে আমি কই যাবো ক? তাহলে আমি যা বলবো সেভাবেই কিন্তু তোমার চলতে হবে, তাহলে আমি আর ভাইকে বলবো না। ঠিক আছে। ওই এদিকে এদিকে আয়, এদিকে। কি ব্যাপার? কই যাস? এই তো বাড়ির দিকে যাইতেছি। বাড়ির দিকে যাইছিস? বাড়ি থেকে তো আমি আইলাম হাপাই। চল আমার লগে এখন আড়তে যাবি, আরো অনেক হিসাব নিকাশ পড়ে রয়েছে, আর নতুন করে মাল ঢুকতেছে। ল আরো দিল। এই দেখো আমি এখন কোনো হয় যাইতাম না, আমার শরীর ভালো লাগতেছে না। তোর শরীর ভালো লাগতেছে না? হ্যাঁ, এই যে আমি তোর বড় ভাই, এই আরো দে মরার মতো যে খাইতে যায় দিনের পর দিন, কত হিসাব নিকাশ পড়ে রয়েছে না? হ্যাঁ, আবার নতুন করে মাল ঢুকতেছে, এসব মালের হিসাব নিকাশ রাখা লাগবো না? আর শোন, আরো যেসব পোলাপান রাখছি এরা ঠিকঠাক মতো হিসাব দেয় আমারে। আর তুই আমার আপন ভাই, তুই আমার সাথে যাবি, সব পাই টু পাই হিসাব রাখবি। হিসাবটা আমি ঠিক মতো পাইলে 2টা টাকা আয় হলে তো সংসারই থাকবো নাকি? দেখো এসব আর মধ্যে হিসাব না আমার মাথায় ঢুকে না, এসব তুমি সামলাইতেছো, তুমি সামলাও। এই সব মধ্যে আমার কি লেট আনতেছো? আমি বাড়ি যাইতেছি, আমার বাড়ি যেতে দাও। আচ্ছা ওই তুই যেমন করে কথা কস, হ্যাঁ আমি কি সব সময় তোর কাজের কথা কই? হ্যাঁ, আজকে একটু চাপ বেশি তাই তোরে যাইবার কইছি। দেখো এই কাজের আরতের চাপের না আমার কথা দিও না। হ্যাঁ, তোমার যদি লোক লাগে তুমি আরো একটা লোক নিয়ে নাও, তারপর আমার এইসব টেনশন আমার মাথায় দিও না। হ্যাঁ বুঝছি, তোর লাগে কথা কই আমার কোনো লাভ হবে না। যা তুই বাড়ির দিকে যা, আমার দামারি করা লাগবে। দেখ সৈকত, তুই আমার দুর্বলতার সুযোগ নিয়ে যা খুশি তাই করতেছস। আসলে এটা ঠিক হইতেছে না, আমি তোর কখনো ক্ষমা করবো না। দেখো তুমি না প্রত্যেকটা বার আমি যখনই তোমার কাছে যাই তুমি তখনই আমাকে এইসব কথা বলো। এইসব কথা বলে তুমি কিন্তু আমাকে বিভ্রান্ত করতেছো। তাই বলছি কি তুমি কি নিজ ইচ্ছা এখন দিবে নাকি আমি ভাইয়ের কাছে যাব তাই বলো। বারবার কিন্তু আরেক কথা বলতে আমার ভালো লাগতেছে না। একটা জায়গায় তো দুর্বল আমি, তাই না? খালি বলে ভাই ভাই ভাই। আচ্ছা বলে দে তোর বাইরে সবকিছু, আমার আর কিচ্ছু লাগবে না। ও তখন তো দেখলাম বলার আগে তোমার গলার পানি শুকিয়ে গেছে, আর এখন তো দেখে একবার উপরে পড়তেছে ভাইকে বলার জন্য। তাহলে যাই ভাইকে বলে আসি। না সৈকত, তুই যাইস না। দেখ আমি চাই না আমার জীবনটা আবার নতুন করে শেষ হয়ে যাক। তুই আমারে ক্ষমা করে দে, আমি আর এসব কিছু করতে পারবো না। কথা তো বললে আর হবে না, না করো কোনো সমস্যা নেই। তো এখন আসছো যেহেতু, তো এখন আমার ইচ্ছেটা পূরণ করি তারপর যাও। অনেক তো হয়েছে, এবার ছাড় না আমাকে। তোমার কাছে অনেক হয়েছে, আমার কাছে এখনো মাত্র শুরু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে চলো, আর দেরি কেন, এখন আমার ইচ্ছাটা পূরণ করে দিবে। সৈকত, আমি সব কি দেখলাম? আসলে ভাইয়া তুমি জানো না তোমার বউর চরিত্র যে কতটা এই চুপ খারাপ। থাক, এটা তোর ভাবি। ভাবি হলো মায়ের মতো, আর তোর ভাবির সাথে ছি, তুই যে আমার ছোট ভাই, আমার ভাবতে লজ্জা লাগছে। দেখো তুমি আমাকে ভুল বোঝো না, ভাবিও যে তুমি যতটা ভাবতেছো সে ভালো, আসলে সে ততটাও ভালো না। ভাবিরও চরিত্র খারাপ। ভাবি যে আগে কত কিছু করেছে, কত মানুষের বিছানায় যে ভাবি গিয়েছে। চুপ, একদম চুপ। তোর ভাবি সম্বন্ধে আর একটি বাজে কথা শুনতে চাই না আমি। আমি এই মানুষটাকে কেন ভালোবেসি জানোস? সে কখনো পরপুরুষের দিকে তাকায় না, সে শুধু আমাকে একমাত্র ভালোবাসে। কিন্তু আমি কখনো ভাবি নাই
তুই আমার ছোট ভাই হয়ে আমার বউয়ের সাথে একই বিছানায় এভাবে তোকে দেখবো? আরে এই শিক্ষা দিয়েছি তোকে আমি, হ্যাঁ? হ্যাঁ, তুমি শুধু আমার দোষটাই দেখলে, তুমি আর তোমার স্ত্রীর দোষটা দেখলে না। সে যে আসলে কতটা চরিত্রবান তা সবাই জানে। তুই তোর নিজের দোষ ঢাকার জন্য তোর ভাবিকে মিথ্যা অপবাদ দিবি না। আমি জানি এই মানুষটা কিরকম। তুমি কি জানো? সে যে একটা পতিতা, সেটা কি তুমি জানো? চুপ কর! আরেকটি কথা শুনতে চাই না তোর ভাবি সম্বন্ধে। ফারাবি, থামো। সৈকত যা বলছে সব সত্য কথা। আসলে আমি একটা পতিতাই। তুমি জানো কেন আমি পতিতা হয়েছি? এই দুনিয়ায় না আমার বাবা কেউই ছিল না। আমার বাবা অনেক অসুস্থ ছিল, আর আমার বাবাকে বাঁচাতে আমি অনেক জনের কাছে গেছি, অনেকজনের কাছে এ হাত পাচ্ছি। তারা কি বলছে জানো? আমার দেহটাকে চাইছে। তখন বাধ্য হয়ে আমি পতিতালয়ে যাই, আর ওখান থেকে আমি হয়ে যাই একটা পতিতা। সৈকতের সাথে তো ওখান থেকে আমার দেখা হয়েছে। দেখো, নিজের দেহ বিক্রি করেও আমি আমার বাবাকে বাঁচাতে পারিনি। আর আমি যখন আমার বাবাকে বাঁচাতে পারিনি, তখন টাকা পয়সাতে আমার কি হবে? তাই আমি ওখান থেকে চলে আসি। আর চলে আসার পরেই তোমার সাথে আমার দেখা হয়। তুমি আমাকে বিয়ে করো। আমি চাইছি সুন্দর একটা সংসার, যে সংসারটা তুমি আমাকে দিছ। কিন্তু সৈকত প্রতিনিয়ত আমাকে ব্ল্যাকমেল করছে আমাকে কাছে পাওয়ার জন্য। আমি তোমাকে হারাতে চাইনি ফারাবি, তোমাকে হারাতে চাইনি দেখে সৈকতের কথা আমি রাজি হয়েছি। তবু দেখো, এত কিছু করার পরেও আমার সংসারটা ভেঙে গেল ফারাবি। তুমি আমাকে মাফ করে দাও, এছাড়া আমার কোনো পথ ছিল না। আমি সবই জানি। কি? তুমি সব জানো? হ্যাঁ, আমি সবই জানি, কিন্তু আমি এটা জানতাম না এই বিষয়টার উপরে আমার ছোট ভাই তোমাকে ব্ল্যাকমেল করে যাবে দিনের পর দিন। এই তুই কিভাবে পারলি? হ্যাঁ, সেই ছোটবেলা থেকে তোকে কোলে পিঠে মানুষ করেছি, কখনো তোকে বাপ মার অভাবটা পর্যন্ত বুঝতে দিনি। আমি সেই তোর বড় ভাই, আর সে কিনা আমার বউয়ের সাথে। আমার ভাবতে লজ্জা হচ্ছে। আসলে ভাইয়া, তুমি একজন মহান মানুষ। আমি ভেবেছিলাম কি কোনো একদিন ওকে এই কথা বলে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। আসলে আমারই ভুলটা হয়েছে। আমি জানতাম না যে তুমি সব কিছু জেনেই তাকে ঘরে নিয়ে এসেছো। তাই বলছি কি, তোমরা তো জানোই আমি স্কলারশিপ পেয়েছি। কালকে রাত্রে আমার ফ্লাইট। আমি আজই তোমাদের বাড়ি থেকে চলে যাচ্ছি, আর কখনোই তোমাদের বাড়িতে আসবো না। তোমরা যদি পারো আমাকে ক্ষমা করে দিও। তোমাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি। ভাবি, তোমার কাছে আমি মাফ চাচ্ছি। আর কখনোই বাড়িতে আমি আসবো না। তোমরা আমাকে ক্ষমা করে দিও। না সৈকত, তুমি দিনের পর দিন আমার সাথে যে কাজটা করছো, এটা কি ক্ষমার যোগ্য? এখন এখন আমি ফারাবির সামনে কিভাবে মুখ দেখাবো বলতে পারো? এর থেকে তো ভালো আমার মরে যাওয়া উচিত। না, আমি তোমাকে সবকিছু ক্ষমা করে দিয়েছি। ও বিদেশে চলে যাক, আমি চাই তোমাকে নিয়ে আমি আমার সংসারটা আবার নতুন করে গোছাবো। তুমি এত ভালো কেন ফারাবি? দেখো, আমার কি ভাগ্য, আমি খারাপ জেনেও তুমি আমাকে বিয়ে করছো। হ্যাঁ, তুমি এত ভালো মানুষ আছে এখনো। তোমাকে না দেখলে তো আমি বিশ্বাস করতে পারতাম না যে মানুষটা নিজের ভাইয়ের সাথে একই বিছানা, নিজের বউকে দেখার পরেও তুমি আমাকে ক্ষমা করে দিছো। আমার তো মনে হয় না তুমি একটা মানুষ, তুমি তো ফেরেশতা ফারাবি। এই পৃথিবীতে আমার যদি আবার জন্ম হয় না, উপরওয়ালার কাছে একটা কথাই বলবো, আমি যেন তোমার ঘরের বউ হতে পারি।
এছাড়া আমি আর কিচ্ছু চাই না পড়াবি, কিচ্ছু চাই না। প্লিজ দয়া করে আমাকে ক্ষমা করে দিও ভাবি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আর কখনো তোমাদের সামনে আসবো না।